পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে ভোট ব্যাংকে মজবুত করেছে তৃণমূল। অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করেছেন অমিত শাহ। অভিযোগ করেছেন সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ কে রাজ্য জমি দিচ্ছে না বলে। চ্যালেঞ্জ করে বলেছেন শুধু অনুপ্রবেশ রুখবেনই না, যারা ঢুকেছে তাদের দেশ ছাড়া করবেন। সাংবাদিক বৈঠকে আক্রমণ করে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যকে কার্যত অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল বানিয়ে ফেলেছে, যার প্রভাব শুধু রাজ্যের উপর নয়, দেশের সামগ্রিক নিরাপত্তার উপরও পড়ছে। নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে অমিত শাহ প্রশ্ন তুলেছেন সীমান্তে ফেন্সিং এর জন্য জমি দিতে রাজ্য সরকার কেন গড়িমসি করছে। তার অভিযোগ একমাত্র পশ্চিমবঙ্গ সীমান্ত সুরক্ষার জন্য জমি দিতে চায় না। অনুপ্রবেশ হলে রাজ্য পুলিশ কেন তাদের খুঁজে বের করে না, প্রশ্ন তুলেছেন অমিত শাহ। তার কথায় শুধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বেশি হওয়ার কারণে রাজ্য সরকারের অনুপ্রবেশ সহনশীলতা। তার কথায় এই নীতির ফলেই দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সিএএ প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কেন্দ্র নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে চাইলে রাজ্য সরকার বিরোধিতা করে, অথচ সীমান্তে অনুপ্রবেশ রোখার দায় বিএসএফ এর উপর চাপিয়ে দেওয়া হয়। তার দাবি এই দ্বিচারিতা রাজ্যবাসীর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहिए।